গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্দনে, ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে, ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার হয়ে জিদা শয়তানে রে গুনের ভাই, কারবালায় আনিল তোমাইকে। হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রোল, আকবর আসগর তীর খাইল পানির কারণে, ওরে হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রোল, ওরে আজিগর আকবর তীর খাইল পানির কারণে, ওরে জয়নালকে বন্দী করিল, জয়নাল এজিদা শয়তানে রে গুনের ভাই, কারবালায় আনিল তোমাইকে। খোদার কসম, ইমাম হুসাইন ক্ষমতার কাছে নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দেয় নাই, অর্থের কাছে নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দেয় নাই, মুনাফিকদের বিরুদ্ধে নবীর দুশমনদের বিরুদ্ধে জীবন দিয়েছেন, কিন্তু ঈমান দেয় নাই। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আজকে সাঙ্গরের মানুষ, ইকরামের মানুষ, বানিয়া সঙ্গের মানুষ এজিদ শত শত হতে পারে, হুসাইন একটাই যথেষ্ট, কথা বলেন ঠিক কিনা? আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, আমার নবী কয় উম্মত তুমি যখন সেজদা দাও, আমার রব তোমার নিজের হাতে বানাই একটা কপাল বানাইছে, পায়ের তলা থেকে গলা পর্যন্ত ফেরেশতা দিয়া নকশা বানাইছে, আর গলা থেকে মাথার তালু পর্যন্ত এই অংশটাকে আমার আল্লাহ নিজের হাত দিয়া বানাইছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কারবালার ময়দানে গেছে, আল্লাহু আকবার কয় না রে, পাকে পাঞ্জাতনে তীরন্দাজ ইমামে আলী মুকাম তিনি কারবালার ময়দানে গেছে, যাওয়ার পরে তিনি যখন ঘোড়ার উপরে উঠলেন, আল্লাহু আকবার কোন কি লেগে এই যখন তিনি ঘোড়ার উপরে উঠলেন, উঠার পরে তিনি যুদ্ধ শুরু করলেন। আপনারা সাঙ্গরের মানুষ, ইকরামের মানুষ, জবান খুলনা কোন ইমামে আলী মুকামের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে কোন? আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রায়া কান্দে ফাতেমা জননী রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, ৭০,০০০ ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। হাইরে আমার সোনার চন্দ্রমণি। গায়ে কি গায়ের জন্য বেলায়েতের জোর? যুদ্ধ শুরু করলো, বিয়াদ্দরা ঘোড়ার গায়ের মধ্যে এমন জোরে আঘাত করলো, ঘোড়ার হাঁটুটা ভেঙে গেল। ইমামে আলী মুকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া দিকে পড়ে গেল, বুকের মধ্যে একটা বিয়াদব বসে গেছে। ইমাম হুসাইন কয় আমার বুকের মধ্যে বইস না, আমার পায়ের মধ্যে বনাইলে পিঠের মধ্যে বয়। কয় কেন? কয় আমি হুসাইনের সিনাটা 1000 বার আমার নানাজির সিনা মোবারকের সঙ্গে লেগেছে। ওরা ডাক দিয়ে হুসাইন নাও পানি পান করবানি। দেখছি নিয়ে ভাবে আমার রহিসউদ্দিনের মুখের মধ্যে এক পুলিশ পানি দিছিল, দিয়াও আবার পানিটা নিছে গা। এই আচরণটা সারা বাংলাদেশের, আমি একজন পুলিশ প্রশাসন বান্ধব হিসেবে বলি, সারা বাংলাদেশের পুলিশ প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করেছে। কথা বলেন ঠিক কিনা? সবার দোষ নাই, এক গড় বাপে 10 গড় ডাপে, ছেলে জন অন্যায় করে বাপের ওপার। কথা কোন ঠিক না বেটা?
ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি, ঠিক না? আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো নই, বানানো হয়েছে, ঠিক না? হায় 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 হায়, যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। আল্লাহ আল্লাহ করে। কি বলবো কি বলবো, আজ কি করব? বিষয় তো দুইটা দিয়েছে, 1 ঘন্টা এক বিষয় ওয়াজ করছি, আবার দুঃখে আরেকটা বিষয়। এগুলো তো এক বিষয় তো 2-3 ঘন্টা যাওয়ার কথা, একটা মাহফিলে 2-3টা বিষয় দিবেন, এক বিষয় দিবেন। আমি এরপর আমি বলতেছি নামাজের ওয়াজ চলছে, হুসাইন কারবালায় নামাজকে কেমন ধারণ করেছেন এটা কারবালা থেকে আপনাকে শিখতে হবে, কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে পড়ে গেলেন, বোতলটা দাও। এক বিয়াতবে বলে হুসাইন নাও পানি পান করো। হুসাইন হো তোমরা কেমন মুসলমান হইলা, তোমরা না আমার নানার পিছনে নামাজ পড়ছো, তোমরা না ইমাম মুসলিমের পিছনে নামাজ পড়ছো, তোমরা আমারে পানি দিতেছো, আর আমি হুসাইনের জন্য হাউজে কাউসারের পানি অপেক্ষা করতেছি। হুসাইন কই পানি লাগবে না, গায়ের মধ্যে তীরের আঘাত, গায়ের মধ্যে তলোয়ারের আঘাত, গায়ের মধ্যে বল্লমের আঘাত, কইয়া কি কই জানেননি? পানি লাগবে না। ইমাম হুসাইনের চোখের মধ্যে আপনজনদের রক্তের দৃশ্য, আলী আসগরের তীরের দৃশ্য, আলী আকবরের তীরের দৃশ্য। আয় হায় এমন ভাবে মুরব্বীদের সামনে দাঁড়াও, এদিকে যাও, ইমাম হুসাইন রাগে কই পানি লাগবে না, যেই নানা না হইলে পানি হইতো না, সেই নানার আওলাদের জন্য তোরা পানি বন্ধ করলি। রোজা শর্মে क्या জবাব হয় মুস্তাফা के सामने, ই জবাব দিবে নবীর সামনে। আর পানি লাগবে না, আমার একটু সুযোগ দে, আমি 2 রাকাত নামাজ পড়ব। যারা কারবালার ঈদে ধারণ করেন নামাজের দরকার আছে না নাই? যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হৃদয়ে ধারণ করেন ওই হুসাইনি নামাজ দরকার আছে না নাই? যারা পানিটা মুখের মধ্যে সাচ্ছিল এরাও মুসলমান, যারা দাওয়াত দিয়া নিয়া সব বীরে পানি বন্ধ করছে এরাও মুসলমান, যারা দাওয়াত দিয়া নিয়া নবীর আওলাদের গ্রাও কইরা ফুরাতের পানি বন্ধ করছে এরাও মুসলমান, যারা গলার মধ্যে আলী আকবরের কণ্ঠের মধ্যে তীর ঢুকাইছে এরাও মুসলমান। এরা হইল ইয়াজিদি মুসলমান, আর আমরা হইলাম হুসাইনি মুসলমান। কথা গণ ঠিক কিনা? হুসাইনি মুসলমান মরণের ভয় পায় না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, সুহাদায়ে কারবালা জিন্দাবাদ, আল্লাহু আকবার। খোদার কসম, ইমাম হুসাইন ক্ষমতার কাছে নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দেয় নাই, অর্থের কাছে নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দেয়
দেয় নাই। মুনাফিকদের বিরুদ্ধে, নবীর দুশমনদের বিরুদ্ধে জীবন দিয়েছেন, কিন্তু ঈমান দেয় নাই। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আজকে সাঙ্গরের মানুষ, ইকরামের মানুষ, বানিয়া সঙ্গের মানুষ এজিদ শত শত হতে পারে, হুসাইন একটাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার কথা বললাম, নামাজ পড়বো পড়ার মতো। হুসাইন বলছে আমার একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো। গায়ে তীর, গায়ে বললাম, গায়ে তলোয়ার, অথচ আমরা 99 জ্বর উঠলে মসজিদে যাই না। ধোঁকাবাজি করেন মিয়া, গরল লোকে মসজিদ, আজান হয় মসজিদে, ফজরে 5 জন লোক পাওয়া যায় না। জবাবটা কি দিবেন? জবাবটা কি দিবেন? 24 ঘন্টার ভিতরে মাত্র 1 ঘন্টা লাগে না 5 ওয়াক্ত নামাজ পড়তে, বাকি 23 ঘন্টা 22 ঘন্টা আল্লাহ দিয়ে দিয়েছে। যাও কুল সিরু ফিল আরদি ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি। নামাজ আদায় করে জমিনে ঘুরো, খাও দাও, ফুর্তি করো, মাঝে মাঝে আইসা শেষ সুবহান রাব্বিল আলা মানিল, তুই আমার বান্দা আমি তোর রব। আল্লাহ শুধু এই চায়, ওই বান্দা তুই বাবা থেকে থেকে কস না, আল্লাহ আমি তোমার বান্দা তুমি আমার রব, বাস হাজিরা হয়ে গেছে, বেতন আমার থেকে নিবি। পরে করে কোন সুবহানাল্লাহ, কষ্ট হচ্ছে আপনারা? সাবধান, হুসাইনের নামাজ পড়বো, ঠিক কিনা বলেন? আপনি নামাজও পড়বেন, আরেকবার খেতে রাইলে কাটটা পানি নিবেন, অসম্ভব। সাথীর দাসা দিয়া লাইল কাটতে পানি নেন গা, সকালবেলা যায় লাইল বন্ধ করে দেন, বেড়ারে বোঝান যে ইন্দুর গাতাতে পানি গেছে। আবার নামাজ পড়েন, নামাজও পড়েন, নামাজও পড়েন, নামাজও পড়েন, আবার খবর লে নামাজও পড়েন, আবার সুৎকুর নাম্বার 1। এই নামাজ হইব? বান্দার হক পেরা খান, ক্ষেতের মধ্যে ক্ষেতের মুড়া কাটতে লয়ে যান গা, গরুর দিয়ে অনেক করে গাছ করে ক্ষেত খাওয়ান, মাফে কম দেন। হুসাইন আদর্শের মধ্যে কি মুনাফিকি আছে? এ আমাদের মানুষটা আওয়াজ করে, মুনাফিকি আছে? হুসাইনের চেতনায় কি গাদ্দারি আছে? কোন হারাম আছে? কোন মুনাফিকি আছে? আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। গায়ের মধ্যে বল্লমের আঘাত, তীরের আঘাত, আরে সর্বনাশ, 70-72টা আঘাত, রক্তে লাল হয়ে গেছে। আয় হায়, জয়নবে কয় ফুফু আম্মা, আরে সকিনা কয় ফুফু আম্মা, আয় হায়, ডাক দিয়ে কয় বাবার গোড়া দিয়ে আইলো। এই খবরদার, বাবা কই? বাবার ছাড়া কোনোদিন গোড়া আসে নাই, সুবহানাল্লাহ বলতেন না? আয় হায়, গভীর মনোযোগ। ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়ছে গো। এবার এজিদরা কয় কি ব্যাপার হুসাইন, মরণের ডরে কি নামাজটারে ছুটু করলা নাকি? ইমাম হুসাইন কই, আজকে নামাজটা যদি আমি লম্বা করি তোরা বলবি আমি হুসাইন মরণের ডরে নামাজটারে লম্বা করেছি, এই জন্য আমি তাড়াতাড়ি পড়েছি। মরণের ভয় নবীর আওলাদে করে না, নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো হায়রে প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। আল্লাহু আকবার কোন কেন? ওরে 18 সাল কি রাখাইলো তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো
মরে না সবাই নবীর প্রেমিকেরা মরণের ভয় প্রেম তো মরে না হায়রে প্রেম করেছে ইব্রাহিম নবী আরে নমরুদের আগুনে ফেলি গো ওরে আগুন হইল ফুল বাগিচা পশম নবীর প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা মরণের ভয় প্রেম তো একটা জবান বন্ধ রাখবেন না হুসাইনি নামাজ আমরা চাই কি চাই না এ বন্ধু নামাজটা যেই মাত্র পড়ছে ধাক্কা মাইরা ফালাইয়া দিছে নাউজুবিল্লাহ ধাক্কা মাইরা ফালাইয়া দেওয়ার পর জমিনে শুয়ায়া গলার মধ্যে ছুরিটা যখন চালাইবো আসমান কান্দে বাতাস কান্দে ও বন্ধুরা ইমাম হুসাইনের কথা শুনলে ইকরামের মানুষ কত পাগল পাঞ্জাবের নামটা শুনলে কত পাগলের মতন নাচে রে এই মুহূর্তে যদি কারবালা হইতো ফিলিস্তিনে যখন যুদ্ধ চলতেছে ইসরায়েলে যখন গাজারে বোমা মাইরা উড়াই দিতেছে আমি তাহিরি বাংলাদেশ থেকে টাকা পাঠাইছি ফিলিস্তিনে খাবার দিয়া আর এই মুহূর্তে যদি কারবালার ময়দানে ইমাম হুসাইন থাকতো এরা যদি পানি বন্ধ করে দিত ইকরামের মানুষের বাড়ি ঘর সব বেচাও হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুখের মধ্যে বাংলার জমিনের পানি ঢাইলা দিতা হাত তুলে বলো রাজি আছো কি না বলো এই তাকবীর এই সালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব মনেতে বাসনা আমার দিলেতে বাসনা আমার পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন বলো পাকে পাঞ্জাতন 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 মুর্শিদ পাকে পাঞ্জাতন 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 মুর্শিদ পাকে পাঞ্জাতন মনেতে বাসনা আমার দিলেতে বাসনা আমার পাই যেন দর্শন মুর্শিদ পাকি পাঞ্জাতন গাছের পাতা জ্বরে পড়ছে সখিনার কান্দনে ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে ওরে আশার বাসা ভাঙা দিল আশার হয়ে জিদা শয়তানে রে গুনের ভাই কারবালায় আনিল তোমাইকে হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রোল আকবর আসগর তীর কাইল পানির কারণে ওরে হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রোল ওরে আজিগর আকবর তীর কাইল পানির কারণে ওরে জয়নালকে বন্দী করিল জয়নাল এজিদা শয়তানে রে গুনের ভাই কারবালায় আনিল তোমাইকে গলায় ছুরিটা চালাইবো ইমাম হুসাইন কয় এইদিকে ছুরি ঢুকবে না কারণ আমার নানা জান আমার গলার মধ্যে অনেকবার চুমা দিয়েছে যখন মাটিতে শোয়াইছে পিছন দিক দিয়ে চালাও কিন্তু এই দিক দিয়ে চলবে না তবে মুখটা আমার নানা রোজা মুবারকের দিকে ফিরাইয়া দাও এবার গলায় যখন ছুরি চালাইছে কল্লাটা দেহ থেকে আলাদা করে দিছে যে কাটছে সে কি কই জানেননি কাটার আগে ছিলাম এক জ্বালা কাটার পরে 14 জ্বালা কিনলে গেল আমি যখন কাটলাম কল্লাটা আলাদা করছি কল্লা উপরে কালিমা দেহ উপরে কালিমা সুবহানাল্লাহ তো আল্লাহর পথে যারা জীবন দেয় এরা কি মরা না জিন্দা ইমাম হুসাইন কি মরা না জিন্দা এই বেজিদের দল এজিদের গোষ্ঠী
মনে রাখবি ইয়াজিদ নামে অন্য কেউ নাই, হুসাইনের প্রেমিক অভাব নাই। কথা বলো ঠিক কিনা? এতগুলা তীর লইয়া বল্লম লইয়া নামাজ পড়ছিনি, এই নামাজ আমরা লাগবো নি? কি নামাজ? হুসাইনি নামাজ। কি নামাজ? কারবালার মাঠে এরও নামাজ পড়ছে, তিনিও নামাজ পড়ছে, এরও উযু করছে, তিনিও উযু করছে, কিন্তু ওই দিন 2 রাকাত নামাজ পড়ে বুঝাই দিয়ে গেলেন এই পৃথিবীর মানুষ যারা ছুরি চালাইছে হেরার নামাজ, যার ছুরির তলে যিনি ছিল তার নামাজ এক না। সেদিন থেকে 2টা বাঘ হয়েছে। এখন অনেকে কয় তাহিরি বলে বাঘ করছে, ফুতাইতে কয় তাহিরি বলে বাঘ করছে। 27 না বলন কই দিছি, 27 না কইয়া দিছি, মাইক ভাঙা টুকরা টুকরা করে ফেলামু। এই তাহিরি দ্বন্দ্ব সৃষ্টি করে নাই, এই দ্বন্দ্ব 1000 বছর আগে থেকে চলে আইছে। হুসাইনের রক্তের সঙ্গে যার প্রেমের সম্পর্ক, এরাই এখন বর্তমানে হুসাইনি প্রেমিক, আর ইয়াজিদের সঙ্গে যাদের প্রোটেকশন, এরাই হলো ইয়াজিদি মৌলবী। কথা আমি বানাইছি, আমি যা পাইছি তা কইতেছি, আপনি চিন্তা করে দেখেন আমারটা ঠিক আছে কিনা। আমি বলছি নামাজ পড়ার মতো, রোজা রাখার মতো। তুমি নামাজ পড়া যদি আহলে বাইতের বিরুদ্ধে কথা কও, সন্তানদের বিরুদ্ধে কথা কও, মা বাপের বিরুদ্ধে কথা কও, সুদ খাও, ঘুষ খাও, দুর্নীতি করো, তোমার নামাজ কাম হইব না। এজন্য বলছি নামাজ পড়ো রে, হুজুরি কলবে নামাজ পড়ো। কথা কি ক্লিয়ার হইছে? এ আমারি কিরামের বাবাজিরা গো, ও আমার বানিয়া চঙ্গের বাবা, ওয়াজের বিষয় দিয়েছেন নামাজ। অনেকে বলে পীর শব্দ কোরআনে নাই, আমি বলবো নামাজ শব্দ কোরআনে নাই। অনেকে বলে পীর শব্দ কোরআনে নাই, দেখাইতে পারলে 20 লাখ। আমি বলবো রোজার কথাও কোরআনে নাই, দেখাইতে পারলে 50 লাখ। এখন সমাধান কি দিবেন? সমাধানটা হলো যেটাকে আমরা নামাজ বলি কোরআনের ভাষায়, সেটা হলো সালাত। সেটা কি? আর যেটাকে আমরা ফার্সি ভাষায় রোজা বলি, এটা হলো কোরআনের ভাষায় সাওম। আর যেটাকে আমরা ফার্সি ভাষায় পীর বলি, সেটাকে কোরআনের ভাষায় হলো মুর্শিদ। তাইলে দ্বন্দ্ব শেষ, দ্বন্দ্ব সমাধান করে দিয়ে গেলাম। তাইলে নামাজ যেমন শরীয়তের দলিল, রোজাও শরীয়তের দলিল, পীর মুরিদেও শরীয়তের দলিল। কথা কোন ঠিক কিনা? হাই রে ওই কিরামের বাবা, সালাতের কথা কোরআনে 82 জায়গায় বলছেন কে? সালাতের কথা 82 জায়গায় বলছেন কে? ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এর বাইরেও আরো নামাজ আছে না নাই? হাইরে আওয়াবিনের নামাজ আছে, চাশতের নামাজ আছে, ইশরাকের নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ আছে, সালাতুদ দুহার নামাজ আছে, ও সালাতুত তাসবিহ নামাজ আছে। আমার নবী বলে উম্মত, 5 ওয়াক্ত যারা নিয়মিত নামাজ পড়ে গো, এরা সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়ে যায়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে, আমার নবী বলেন এরা আর বান্দা থাকে না গো, এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। বান্দা আর বন্ধু এক জিনিস না। বান্দা কবরে গেলে মাটি পোকা খায়া ফেলে, আর বন্ধু কবরে গেলে মাটি তার শরীরে স্পর্শ করে না। আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গায় নামাজের কথা বলতে গিয়ে আমার আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও বন্ধুরি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
নামাজ হলো এমন একটা বন্দেগী, যেই নামাজটা মানুষদেরকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, মায়ার নবী, আপনার উপরে কেমনে সালাম দিব আমরা তো জানি। সালামটা হলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী গো, আপনার উপরে কেমনে সালাম, আপনারে কেমনে সালাম দিব আমরা জানি, কেমনে দুরূদ পড়ব আমরা জানি, কিন্তু নামাজের মধ্যে আপনাকে সালাম দিব কেমনে? আপনার উপরে দুরূদ পড়ব কেমনে? আমার নবী এই জায়গার মধ্যে বলতে পারতো, সাহাবীরা রে তোমরা পড়বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই জায়গাটা বললেও চলতো। আমরা কেন পাঞ্জাতনের পাগল, কেন আমরা আহলে বায়াতের পাগল? আমার নবী বলে, ও উম্মত সাহাবীরা রে, তোমরা সচরাচর আমারে যেমনে সালাম দাও, আমার উপরে যেমনে দুরূদ পড়ো, নামাজের মধ্যে এমনে বললে চলবে না। নামাজের মধ্যে পড়বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। আমি নবীর উপরে দুরূদ পড়বা, আমার আহলে বায়াতের উপরে দুরূদ পড়বা। তার মানে প্রমাণ হয়ে গেল নামাজের ভিতরে এমপি কে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, চেয়ারম্যান সাহেবকে সালাম দিলে নামাজ বাতিল, মেম্বার সালাম দিলে নামাজ বাতিল, বক্তার সালাম দিলে নামাজ বাতিল। আর নামাজের ভিতরে আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। এর দ্বারা প্রমাণ হইয়া যায় আমার নবী কাহার মতো। আর জোরে গান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এই নামাজ কায়েম করতে গেলে শুধুমাত্র নিজে নামাজ পড়লেই চলবে না। ফজরের নামাজে ঘুম থেকে উঠা শুধুমাত্র বাবা হিসাবে মসজিদে গেলে চলবে না গো, আপনার সন্তানকে আঙ্গুলে ধরাইয়া মসজিদে নিতে হবে। এটার নাম হলো আকিমুস সালাহ। স্বামী হিসাবে শুধু আপনি নামাজ পড়লে চলবে না, আপনার স্ত্রীকেও নামাজের কথা বলতে হবে। এটার নাম হলো আকিমুস সালাহ। বন্ধু হিসাবে শুধুমাত্র আপনি নামাজ পড়লে চলবে না, আপনার বন্ধুকে নামাজের মধ্যে নিয়ে যেতে হবে। এটার নাম হলো আকিমুস সালাহ। কথা কোন ঠিক কিনা? এই নামাজে দাঁড়াইতে গেলে ওযু আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? নামাজ পড়ো রে, কইতাম নি বাজান, অসুবিধা বাজান না বাজান, এই এলাকাটা তো বুঝতাছি না, লাইন বুঝতাছি না তো। তাহির বেশি নাম লাগবো। নামাজ পড়ো রে, হুজুরি কলবে নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজে নামাজি রে সরল পথে আনতে পারে। ঠিক কিনা বলো? নামাজ পড়ব পড়ার মতো, নামাজ পড়ব পড়ার মতো, রোজা রাখবো রাখার মতো, হজ করব করার মতো, জিকির করব করার মতো, মা বাবার খেদমত হবে খেদমতের মতো। কথা বলেন ঠিক কিনা বলেন?
যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে নামাজেই নামাজি রে সরল পথে আনতে পারি নামাজে নামাজে দাঁড়াইলে ওযু আছে না নাই হ্যাঁ বালা কইরা ওযু করলেন পেশাব কইরা পানি নন নাই ওযু হইবনি শরীর পবিত্র ওযু করলেন সব ঠিক আছে নামাজের মুসল্লায় পেশাব লাগিয়া রইছে নামাজ হইবনি জায়গা পাক শরীর পাক জামা পাক সবার সবচাইতে বড় পাক হইল কলিজা অন্তর পাক হাই রে ইকরামে নামাজের মুসল্লায় দাঁড়াইবা মনে মনে বাবা দয়াল তোমারে দেখতেছে কথা কোন ঠিক কি না আর না হই তুমি তোমার দয়াল রে দেখতেছো আয় হায় আমার নবী বলেন যখন মানুষ ওযু করতে বসে ওযু করার সময় যখন সে বিসমিল্লাহ বলে ওযু শুরু করে গো আসমানের ফেরেশতারা ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত তোমার পক্ষে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে তাইলে ওযুর আগে বিসমিল্লাহর দরকার আছে না নাই আর জোরে গন্না আছে না নাই যেই মাত্র আপনি হাতটা দৌত করবেন আমার নবী বলেন বিসমিল্লাহর সাথে যখন তুমি ওযুটা শুরু করে হাতটা দৌত করবা এই হাত দিয়া যত গুনাহ করেছেন সবগুলা গুনাহ ওযুর পানির সঙ্গে আমার আল্লাহ জমিনের মধ্যে ফেলে দেয় যখন আপনি মুখের মধ্যে কুলি করেন কুলি করার সময় যখন আপনি গড়গড়া করেন কন্ট্রোলের মধ্যে পানি যখন বাড়ি লাগে গো আমার আল্লাহ রাব্বুল আলামিন গড়গড়া কইরা ওযুর পানিটা বাহিরের মধ্যে ফেলতে দিরি এই জবান দিয়া যত গুনাহ করেছেন সব আমার আল্লাহ জমিনে ফেলে দেয় আমি কিন্তু শরীয়তের ওয়াজ করতেছি না আমি হাকিকতে সালাতের ওয়াজ করতেছি হাকিকতে সালাত তার মানে বোঝা গেল নামাজের আগেই তো গুনাহ মাফের কাহিনী আছে কথা কি বুঝেন না তাহলে গুরাটা ঠিক করেন এক দিয়া না 100 যাইতে নাকি ডাইরেক্ট 100 লিখলে 100 হয়ে যাবো গা সিরিয়াল ঠিক রাখতে হবে সিরিয়াল দিকে 100 পূরণ করতে হবে প্রত্যেকটা সিস্টেম আছে কুরবানির পশুর গলা থেকে রক্ত ঝরাইবার আগে নিজের ভিতরে যে একটা পশু আছে এই পশুটার আগে জবাই করা বনের পশুর আগে মনের পশুটার জবাই করা কথা কোন ঠিক কি না ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ওই মুতাওয়াজ্জহ হওয়ার আগে ওযু করো যেই মাত্র বান্দা ওযুর পানিটা চেহারার মধ্যে মালিশ করে এই চোখ দিয়া যত গুনাহ করে গো আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে জমিনে গুনাহগুলো ফেলে দেয় আমার রাসূল বলতে বলতে শেষ পর্যন্ত বলছে কি জানুনি গো কই ওযু করার পরে লাস্টে যে ফোঁটাটা জমি এই শরীর থেকে ঝরে এই ফোঁটাটা কানের লতি থেকে হতে পারে এই ফোঁটাটা থুতনির তলা থেকে হতে পারে এটা চুলের গোড়া থেকে হতে পারে এটা পায়ের তলা থেকে হতে পারে অল বডির ওযু করার পরে লাস্টের যে গুনাহ যেই ফোঁটাটা ঝরে এই ফোঁটার সাথে সাথে আমার আল্লাহ অল বডির গুনাহ জমিনে ফেলে দেয় হায় 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 নামাজের ওয়াজ দিবেন তো শুনেন কি ওয়াজ করি কষ্ট হচ্ছে আপনাদের ওযু শেষ হয়ে গেল ওযু শেষ হওয়ার পর এখন আরেকটা কাজ আছে বড় চমৎকার আমার নবী আপনার নবী বলে একটা মানুষ ওযু কইরা যখন আসমানের দিকে তাকাইয়া যখন কালিমায়ে শাহাদা পড়ে আমার আল্লাহ তার জন্য নামাজে দাঁড়াইবার আগেই জান্নাতের 8টা দরজা খুলে দেয়
আল্লাহু আকবার। বন্ধু, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, আমার নবী কয় উম্মত, তুমি যখন সেজদা দাও, আমার রব তোমার নিজের হাতে বানাই একটা কপাল বানাইছে। পায়ের তলা থেকে গলা পর্যন্ত ফেরেশতা দিয়া নকশা বানাইছে, আর গলা থেকে মাথার তালু পর্যন্ত এই অংশটাকে আমার আল্লাহ নিজের হাত দিয়া বানাইছে। আমার ভাই সাদিক ভাইয়ের চেহারার সঙ্গে আমার চেহারা মিলে না, আদম আলী হাজী সাহেবের সঙ্গে চেহারার সঙ্গে আমার চেহারা মিলে না গো, লালপুর হাজীর সঙ্গে আমার চেহারা মিলে না। হাজার হাজার মানুষ, একটা চেহারার সঙ্গে আর একটা চেহারার মিল নাই, একটা নাকের সঙ্গে আর একটা নাকের মিল নাই, একজনের চামড়ার সঙ্গে আর একজনের চামড়ার মিল নাই। ও বন্ধুরে, বন্ধুরে, ও বন্ধু, এটা বাদ দিলাম, একটা মানুষ না, হাজার হাজার মানুষ। এখানের মধ্যে আপনারা যারা আসছেন, একটা হিসাব মিলাইয়া দেখেন, একটা গলার বাঁশির সঙ্গে আর একটা বাঁশি মিলে না। কেমনে আমার রব এত সুন্দর ডিজাইন করে এত বাঁশি বানাইলো, কেমনে এত চামড়ার নকশা বানাইলো? আল্লাহ বলে বান্দারে, ও বান্দা, তুই পাহাড় পরিমাণ গুনাহ করবি আমি আল্লাহ জানি, এরপর আমি আল্লাহ গাফফার নামটা দিলাম। তুই পাহাড় পরিমাণ গুনাহ করবি আমি জানি, এরপর আমি রহমান নামটা দিলাম। তুই যেদিন থেকে বুঝা ফেলাইবি গুনাহ করা ঠিক হয় নাই, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করছি, আর জীবনে আমি গুনাহ করব না। পাহাড় পরিমাণ গুনাহ লইয়া যদি তোর কপালটা সেজদাতে ফেলাইয়া যদি কস গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, হো আল্লাহ, আল্লাহ গাফুরুর রহিম, এই আওয়াজ মানি না, সবাই মন খুললা খেয়াল করে করে বলেন, নীরবে নীরবে পড়েন, গফুরুর রহিম হো আল্লাহ, বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই রে, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা, সেই বন্ধু নবী, গুনার বোঝা মাথায় লো কান্দেছি কন্যা আল্লাহ, আও দিলটা নরম করে কন্যা আল্লাহ, আরে গুনার বোঝা কান্দেছি, মাফ করে দাও মাহবুব আল্লাহ, এলাহি মাফ গো, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, বন্ধুরে, ও বন্ধু, আমার নবী আপনার নবী বলেন,
এই উম্মত, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আমি দেখলাম সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। কিসের আযাব? কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল রে বাবা। এই কবরে যে ধরা খায়া যাইব, হাসরের ময়দান তার কঠিন হইয়া যাবে। এই কবরে যে পার পায়া যাবে গো, হাসরের ময়দানে নবীর চাদর তার জন্য অপেক্ষা করতেছে। এ বন্ধু, আমার নবী বলেন মেরাজের মধ্যে গেলাম, যাইয়া দেখলাম কবরের মধ্যে তিনটা আযাব ভয়াবহ। হ্যাঁ, তিনটা আযাব ভয়াবহ। এ বন্ধু, কবরের প্রথম রাতটা বড় ভয়ঙ্কর হবে। আমার নবী বলে কবরের প্রথম রাতটা কেমনে ভয়ঙ্কর হবে জানোনি? এই রাত্রে তিনটা কারণে মানুষে বিপদে পড়বে। হুজুর, কি তিনটা কারণ? আমার নবী বলেন বেনামাজির কারণে তিনটা গজবের মধ্যে পড়বে। নামাজ না পড়ার কারণে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, সেই তিনটা কি আযাব হবে প্রথম রাত? আমার নবী বলেন যারা বেনামাজি হবে প্রথমের কবরে যাওয়ার পরে কবরে দুই পাশের মাটি পৃথিবীর দুই প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটি বেনামাজিরে এমন জোরে চাপা মারবে গো, ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি গুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ওই কবরের মানুষটা আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, যদি আগে জানতাম নামাজ না পড়লে কবরে এমন আযাব হবে, জিন্দেগিতে নামাজ ছাড়তাম না। এবার সময় দাও, দুনিয়াতে আবার যাই আমি ইচ্ছে মতো নামাজ পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর দিকে যারা মৃত্যুর মাধ্যমে ফিরে আসে গো, তারা দ্বিতীয়বার আর দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নাই। তাইলে মরার আগে নামাজ পড়া লাগবে, মরার আগে রোজা রাখা লাগবে, মরার আগে হজ করা লাগবে। কোন দিন জানে আজরাইল এসে যায় বলা যায় না। ইকরামে আজরাইল আইছে, কবর আইছে, হিসাব নাই। এক সেকেন্ড এদিক সেদিক করা হবে না গো। বাবার আগে সন্তান মারা যায়, সন্তানের আগে বাবা মারা যায়। আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, বক্সটা একটু সরে দাও, প্রায় মাহফিলের মধ্যে বলি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আপনার কষ্ট হইতেছে নাকি বাবা? আমার ওয়াজ কি আপনার বেলাইনে করতেছি? একদম টোটাল লাইনটা ঠিক আছে কিনা এটা বলেন, আমার সাথে বললে আমি খুশি হব। আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণে কত দিন বাকি, আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবালুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কত দিন, হায় আল্লাহ মরণের
কত দিন বাকি, আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিন এর আগে বাইরে জমদূতে কা ইরানিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো মরণের আমার মরণের জানিলাম না গো আল্লাহ, দিন বাকি হর মরণে কত দিন বাকি। আমার বাপের আনুষ্ঠানিকতা আমার আনুষ্ঠানিকতার মাঝে কোনো পার্থক্য নাই। দাদা মারা যাওয়ার পরে মাইকিং হইল, আমি মারা যাওয়ার পরে মাইকিং হইব। দাদা মারা যাওয়ার পরে গোসল দেওয়াইলো, আমি মারা গেল গোসলটা দেওয়াইব। দাদা মারা যাওয়ার পরে মসজিদে খাটাইছে, আমি মারা যাওয়ার পরও খাটাইব। দাদা মারা যাওয়ার পরে কবরে নামাইছে, আমি মারা যাওয়ার পরেও কবরে নামাইব। তার মানে দাদার আনুষ্ঠানিকতা শেষ, আপনার আমার আনুষ্ঠানিকতা সামনে আছে না নাই? ওই খাটের মধ্যে শুইবার আগে মসজিদের মেহমান হয়ে যাও। আমার নবী কই উম্মত মসজিদে চুপচাপ বসে থাকলেও নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। এই জন্য আমার নবী কয় কবরের প্রথম আযাবটা হইল মাটি চাপা মারবে। এমন জোরে তুমি চিৎকার মারবা, দুনিয়ার গরু ছাগল চতুষ্প জন্তুরা তোমার আওয়াজ শুনবে, দুইটা জাতি তোমার আওয়াজ শুনবে না। একটা হলো মানুষ, আরেক শ্রেণী হলো জিন। জিন এবং মানুষ আওয়াজ শুনবে না, কেন জানেননি? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কি পাগল! আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে গোলামি হয় কার? রোজার মাধ্যমে গোলামি হয় কার? আল্লাহকে বান্দারে তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ ইকরামের হাজার হাজার মানুষ আপনাকে জিজ্ঞাসা করে গো আল্লাহ, তোমার আমরা স্মরণ করি ইবাদতের মাধ্যমে, তুমি আমরা স্মরণ করবা কেমনে? আল্লাহ কয় বান্দারে তোরা আমারে স্মরণ করবি ইবাদতের মাধ্যমে, আর আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব তোদের গুনাহগুলো maaf করার মাধ্যমে। আল্লাহু আকবার বলেন কেন? হায় হায় হায়, ও তো পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন
ঝাঁক মারি এই দুনিয়াদারি। সুবহানাল্লাহ কইতেন না? এই বইটা কিনা নিয়ে মারে দিয়ে 50 টাকা দিয়া খুশি হইব। এই গজল লাগাইতাছি। ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। এই ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। এই যাইবনি যাইবনি শান্তের বন্ধুটি ফেসবুকের বন্ধুটি যাইবনি। ফেসবুকের 5000 বন্ধু, আমার ফ্রেন্ড 5000। বেডা তোর বাপের একটা মৃত্যুর সংবাদ দিয়া দেখ, 800 আর 400 কমেন্টস করতো না। এই 5000 কোনো লাভ হবে না। হ্যাঁ লাভ হইব। ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার হাকিকতে নামাজ চলতেছে, বুঝেন না আপনারা? কেউ যাবে না। সবাই বলতে হবে, ও তুমি আইছো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। কিসের বন্ধু, কিসের বন্ধু? যুবক আজকে মরো, দেখবা বন্ধু কোন রকম খবর পায় একটু দেখে আবার চলে যাবে। চলে যাওয়ার পর তার হাসি বন্ধ নাই, তার খাবারও বন্ধ নাই। কবরে নামায় দেওয়ার পর তোমার বন্ধু তোমার খবর নিবে না। এই পৃথিবীর কেউ তোমার আপন হবে না। যিনি আপন হবে তিনি সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? বন্ধু কবরে যাইব, খবর লইব, বন্ধুর তো অভাব নাই। বিপদে পড়া দেখো, এই বন্ধু বিপদে পড়লে কেউ পাশে থাকে না। দেখবেন অনেক কিছু লোক আছে, দেখবেন টাকা নেওয়ার সময় বলবে আমার টাকা তো বিপদে পড়ছি, কিন্তু টাকাটা ফেরত আনতে যায় দেখেন কয় মাসে বছর যায়। কথা কোন ঠিক কিনা? দেন না টাকাটা, নিয়ে গেছে কেউ জানে না, আনতে যান মন হইছে যে আপনি দিয়া তার অপরাধ করছে, বছরের পর বছর ঘুরাইতেছে, দেয় না। কেন জানেন এগুলা? একমাত্র আখিরাতকে ভুলে যাওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। এই পারে কে যাবি নবীর নৌকাতে, সুবহানাল্লাহ কোন রে? পারে কে যাবি নবীর নৌকাতে, রূপগাছটেরি নৌকা খানি নাই ডুবার বই পারে। কে যাবি নবীর নৌকাতে, সুবহানাল্লাহ কোন না? এই আসল কথা কইতাম নি, নবী না মানে যারা 100% বেঈমান তারা, ঠিক না? নবী না মাইনা বাবে ঘুরলি, নবী না মাইনা বাবে ঘুরলি, কি জবাব দিবি নবীর সামনে? দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। আল্লাহর হাবিব বলেন, এক নম্বর বেনামাজির কবরের শাস্তি, মাটি তোমারে চাপা দিয়ে হাড্ডি গুড়া বানায় ফেলবে। গরু শুনবে, ছাগল শুনবে, কবরে কান্নার আওয়াজ। এই এলাকার গুরুস্থান আসেনি? এই আছে কিনা? আসো আসেনি? সবাই মিল্লা যদি গুরুস্থানে যান কোন কান্নার আওয়াজ পাইবেন? খবর নিয়ে দেখেন গরু ছাগল ঠিকই পা কইতাছে কি জানেন নি? বাঁচাও, আর পারি না। আগে যদি জানতাম নামাজ না পড়া কবর আসলে এত শাস্তি হবে জীবনও
একদিন না কিয়ামত পর্যন্ত কান্তি থাকবে। কথা কোনটা কেন? তাইলে কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? আরে নাফরমানের গোষ্ঠী কেমনে আজান দেওয়ার টাইমে মোবাইল টিপো, মসজিদে যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম তখন মোবাইলটা চার্জ দিয়ে তুমি ঘুম যাও। আল্লাহ যদি তার ক্ষমতা ওই সময় প্রয়োগ করতেন তাইলে ফজর না পড়া ঘুমানোর কারণে ঘুমের ঘরে আমাদেরকে প্যারালাইসিস করে ফালায় রাখতে পারত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা রে কেন রে কেন আমি তোরে বড় মায়া করে বানাইছি, এই জন্য মায়া লাগে। ও বান্দা এই জন্য আজকে থেকে ওয়াদা করেন জীবনে যা করছেন সব বাদ। আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আজকে থেকে নবীর সঙ্গে বেয়াদবি করব না, আজকে থেকে আমরা হারাম খাবো না। এবার বেনামাজের 2 নম্বর শাস্তি কি জানেননি? ওই নাবি বরাবর ওই কবরের ভিতরে জাহান্নামের আগুনের হাওয়া ঢুকাইয়া দিবে। এই ইকরাম যদি আগুন লাগে ফায়ার সার্ভিস এসে আগুনটা নিভাবে, কিন্তু কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, জিন্দা মানুষ নিভাইবার কোনো সুযোগ। এই জন্য আল্লাহ বলেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। ওই কবরের মানুষ আরে ইকরামের বসে টিনের ঘরের মধ্যে ছিদ্র হইলে বৃষ্টির পানি ঢুকলে ছিদ্রটা বন্ধ করে দাও। আর খবর নিয়ে দেখো তোমার দাদার কবরে গলা পর্যন্ত বৃষ্টির পানি ঢুকা হাড্ডিগুলা ভাসতেছে, মার কবরে হাড্ডিগুলা ভাসতেছে। ওই কবরের পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা। 2 নম্বর শাস্তি হলো জাহান্নামের আগুন কবরে দিয়ে দেওয়া হবে। 3 নম্বর শাস্তি হলো ওই কবরের ভিতরে সর্প ঢুকাইয়া দেওয়া হবে। এমন সর্প সুবুল দিয়া 70 গজ মাটির নিচে নিয়ে যাবে। এই জন্য আমি ইকরামের যুবকদেরকে বলি যদি জীবনে আল্লাহর কাছে মুখ দেখাইতে চান তাহলে নামাজে দাঁড়ায় যান, কারণ হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। আর আমার নবী যখন দুনিয়ার দিকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময় আয়েশা সিদ্দিকার ডাক দিয়ে বলছে আয়েশা আমার একটা বালিশ দাও, বালিশ। সুবহানাল্লাহ করে আয়েশা বলে নবী গো আমার উরুটার আপনার জন্য বালিশ বানায়া দিলাম। আমার নবী তখন ওই মাথা মোবারকটা রাইখা দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় আমার নবী 3 বার বললেন আয়েশা রে সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ, কারণ নামাজ হইল মেরাজ। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যখন মেরাজের মধ্যে গিয়েছে নবীজিকে আমার আল্লাহ এমন একটা সুন্দর জায়গা দেখাইছেন যেই জায়গায় পৃথিবীর কোনো মানুষের কদম পড়ে নাই, যেই জায়গাটা পৃথিবীর কেউ দেখে নাই। আমার নবীরে আমার আল্লাহ ওই জায়গাটা দেখাইছেন। সুন্দর জায়গা দেখলে মানুষ আনন্দিত হয়, হাসি করে। আমার নবী যখন এত সুন্দর জায়গাটা দেখলেন দেখে আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলেন। আল্লাহ ডাক দিয়ে গো বন্ধু গো বন্ধু কেন আপনি কাঁদেন? আল্লাহর হাবিব থেকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছেন। সেই জায়গায় যাওয়ার পরেও আমার নবী কাঁদেন। আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছেন, সেখানেও নবী চোখের পানি মোবারক ছেড়ে কাঁদেন। আর একটা সুন্দর জায়গা নিয়েছেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17টা জায়গায় নবীরে ঘুরাইছে। 17টা জায়গায় গিয়া নবী কাঁদছে। আল্লাহ ডাক দিয়া কো বন্ধু গো ও বন্ধু আপনি সব জায়গায় কেন চোখের পানি ফেলে কান্না করলেন? এত সুন্দর জায়গা আমি আল্লাহ কাউকে দেখাই নাই, আপনার জন্য আমি রেখে দিয়েছি। এত সুন্দর জায়গা, এই সুন্দর জায়গা থেকে কেন কাঁদেন?
আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ আদম নবী দেখে নাই, ইউনূস নবী দেখে নাই, জাকারিয়া নবী দেখে নাই, দাউদ নবী দেখে নাই, নূহ নবী দেখে নাই, ইলিয়াস নবী দেখে নাই, ইউসুফ নবী দেখে নাই, ঈসা নবী দেখে নাই। ও আল্লাহ 1,24,000 পয়গম্বর দেখে নাই, তুমি আমার দেখাইছো, কিন্তু এরপর আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। এত বুড়াই না, আমার এত সুন্দর জায়গা দেখাইছো, কিন্তু আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখি নাই। এই সুন্দর জায়গাতে আইজা আমার উম্মতের কথা মনে পড়ে গেছে। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো। রহমতে আলম রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়। একটা জবান বন্ধ রাখবেন না, ওই নামাজ আমরা চাই কি চাই না? আল্লাহ বলে বন্ধু চিন্তা কইরেন না, আপনার উম্মতের আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম। আল্লাহু আকবার কয় না রে? ফজরের নামাজের ফরজ কয় রাকাত? যোহরের ফরজ 2 আর 4 কত? আসরের ফরজ কত? 6 আর 4 কত? মাগরিবের ফরজ কত? 10 আর 3 কত? আশারের কয় রাকাত? 13 আর 4 কত? নবীরে ঘুরাইছে কয় জায়গা? 17 জায়গা ঘুরাই আল্লাহ কয় বন্ধু গো, আপনার উম্মতরা যায় 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত পড়ে, আমি আল্লাহ কথা দিলাম যে এই জায়গায় সা উম্মতের জন্য কাঁদছেন, ওই জায়গাগুলো আমি ঘুরাইয়া ঘুরাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। এই তো ও বন্ধু, নামাজের ভিতরে নিয়ামত আছে না নাই? মদিনা ওয়ালা গো, মদিনা ওয়ালা ওয়ালা গো, মদিনা ওয়ালা, জাহানের সরদার তুমি নবী কমলে ওয়ালা, মদিনারি ধুলা বালি খোরছো উজালা, মদিনা ওয়ালা ওয়ালা গো, हो मदीना वाला गो, मदीना वाला वाला गो, मदीना वाला। খুশি না বেজার? কারবালায় নামাজ আছে না নাই? সাহাবা একরামের ইতিহাসে নামাজ আছে না নাই? এই জন্য এই নামাজের দরকার আছে না নাই? সপ্তাহে সপ্তাহে না, মাসে মাসে দৈনিক 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? নামাজের মধ্যে ওভার টাইম আছে না নাই? ওভার টাইমের নাম কি? নফল। যেরকম নাম মারহাবা। আমাদের চেয়ারম্যান সাহেবকে কিছু কথা বলার জন্য আমি আমার পক্ষ থেকে, মাহফিল কমিটিদের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি। মাইকটা দাও। যাই হোক, আপনাদের কাছে আমার একটা দাবি আছে, 5 মিনিট সময় দিবেন আমারে অতিরিক্ত ওয়াজের বাইরে। কমিটিরা বলছেন যে হুজুর আমরা মাহফিলটা করছি অনেক কষ্ট করে, বৈশাখ দান করার দিন নাকি, সবাই ব্যস্ত, শেষ পর্যায়ে নাকি, এরপর অনেকের বন্টন শুকাইতে হয়, বহুত কাজ আছে। আপনারা একটু পরে যাইবেন গে বাড়িতে, আমি জানি, গান ঘুমাইবার লাগে মনটা চাইতেছে। তো এই জন্য শুরুতেই একটা কাম করবো, 5 মিনিট সময় আমারে দিবেন। চেয়ারম্যান সাহেব আসছেন এখানে, আপনারা যারা মাহফিলে আসছেন, এই মাহফিলটা আগামীতে হোক, আমরা চাই কি চাই না?
এই মাহফিল কমিটিরা কইলে ইতা কইব আওয়াজ লাগে না, সুন্নির আওয়াজ লাগে না। হ্যাঁ সময় মতো বাগের বাচ্চা 26 তারিখ দেখাই দিছে। এই লাইট আর এটা করতে কত লাগছে? 30,000। মাইক দেখলো আর লাইট মেট লয়া সব মিলে 30,000 টাকা লাগছে। এই টেহাড়া ওখানে আগামী বছর লেগে তুললাম। এটা আমার লাগে তোলা কোনো ব্যাপার না, যদি আপনারা দেন, যদি আপনারা দেন। কত লাগছে? 30,000। বিসমিল্লাহ। আমার 1 মিনিট গেছে, আর 4 মিনিট আছে। একটা প্রেমিক হাত তুললা কোন হুজুর আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য আল্লাহ আমার তৌফিক দিয়েছেন নবীর মহব্বতে দান করতাম। একটা লোক হাত তুললা কোন হুজুর আমি আগামী বছরে এই মাহফিলে 10,000 টাকা দিব। এই একটা প্রেমিক দেখলাম সাই ইকরাম আসেননি, কেউ একটু হাত তোলেন। একটা প্রেমিক 10,000 টাকা দিবেন। চেয়ারম্যান সাহেব মাশাআল্লাহ, আজকের মাহফিলের মাননীয় চেয়ারম্যান জনাব সাদিক রহমান সাদিক ভাই 12 নং সুজাতপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আশেকে রাসূল, তিনি দিয়ে দিলেন 10,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। যে সমাজ সেবকগুলো ধর্মের লাগা পাগল, এদেরকে সমাজে দরকার আছে না নাই? আল্লাহ যেন বারবার সমাজে কবুল করে, আমিন কোন। ভিডিওটা মোর দিয়ে গেলাম, আল্লাহ কবুল করুক, হায়াত দরাজ করুক, আমিন কোন। আল্লাহ ওনার দানটা কবুল করেন, ওনার মায়ের কোল বাবার কোল সবার হাতের মধ্যে জান্নাতের টিকিট দিয়ে দেন, আমিন কোন। আল্লাহ শত্রুদের হাত থেকে জানমালকে হেফাজত করেন। এটা হলো পাক পাঞ্জাতন যুব সংঘের উদ্যোগে মাহফিল। পাক পাঞ্জাতনের মহব্বতে আমি 4টা লোক চামো, 4টা লোকে 5,000 করে। বিসমিল্লাহ। 1 নম্বর একটা লোক হাত তুলে কোন হুজুর আমি দিয়া দিম আগামী বছর 5,000 টাকা। পেয়ে গেছি। নাম কি? আজিদুল শিকদার, জনাব মোহাম্মদ আজিদুল শিকদার। বাড়ি কই? ইকরাম, পূর্ব ইকরাম। আজিদুর রহমান দিয়ে দিলেন, আজিজুল শিকদার দিলেন 5,000 টাকা। মারহাবার নমুনা দেখছেন? আর জোরে কোন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আল্লাহ কোটিপতি বানায় দেন, মদিনার মেহমান বানায় দেন, মা বাপের গুনাহ মাফ করে দেন। আর আছে 2 মিনিট। আর একটা লোক হাত তুলে হুজুর আমি দিব 5,000 টাকা। পাক পাঞ্জাতনের মহব্বতে, পাঞ্জাতনের পাগল বহুত আছে এলাকা, কে দিবেন 5,000? এই বড় আর একজন দেন আজিদুল শিকদারের মতন 5,000 টাকা। কে দিবেন 5,000 টাকা? হাত তুলে। আমি খুব বেশি চাইতেছি না, অর্ধেক কিন্তু হয়ে গেছে। দেওয়ার মালিক আল্লাহ, হয়ে যাবে দেখবেন। কিছু পাগল বই রইছে ফাঁকে ফুঁকে। আল্লাহর দেওয়া সম্পদ নবীর মহব্বতে দান করবেন, দেখবেন আপনার ধন সম্পদ আর বেশি বাড়বে। এত লোক নিয়ে দোয়া পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। আরেকজন দেন 5,000 টাকা। কে? হাত তোলেন। আরেকজন দেন 5,000। আর একজন দেন 5,000 টাকা। কে দিবেন? আজিদুল শিকদারের মধ্যে একটা পাগল আল্লাহ মিলাই দিত। একটা লোক দেন 5,000। আছেন? আর একটা লোক দেন 5,000। দিলে শেষ। ও হারিছে। নাম কি? আব্দুল হোসেন। বাড়ি কই? ইকরামই, সতনপুর। নামটা কি? আবুল হোসেন। আর আফজল হোসেন। 5,000 টাকা। মারহাবা কই না রে? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, তার মা বাবার গুনাহ মাফ করেন। আর সময় আছে 35 সেকেন্ড। 3 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আজমান খান সাহেব, বর্তমান মেম্বার। 5,000 টাকা। মারহাবা কোন নাকি লেগা। আল্লাহ আপনি চেয়ারম্যানের পাশাপাশি মেম্বার সাহেবরে কবুল করেন। আল্লাহ এই মেম্বারের চেয়ারম্যান বানাই দেন, আর চেয়ারম্যান এমপি বানাই দেন। আমিন কোন, আমিন কোন। দোয়ার লাগে আমার কাছে, আমার দোয়ার অভাব নাই আমার কাছে। আল্লাহ কবুল করুক, আমিন কোন। নারে তাকবীর, নারে নারে দুরুস্তা, নারে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন না। কয়জন আছে? 5,000। আর একজন হলি কি কোনো সমস্যা হইব? যার শেষ বেলা তার সব বেলা দেন। আরেকজন দেন 5,000। জান যা চাইছি তা পাই।
মাশাআল্লাহ, নাম কি বাবা? খেলো মিয়া, দক্ষিণ ইকরাম, 5000 টাকা। মারহাবা কর। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করেন, আমিন কোন। তাহলে 5 মিনিটে 30,000 হইছে নি? এটা আমার লাগে ব্যাপার না, তবে আপনারা দিছেন দেখে, না দিলে আমার পক্ষে সম্ভব ছিল না। তবে আমার একটা দাবি আছে, আপনারা যদি আমার অনুমতি দেন 2টা মিনিট বোনাস দিন। কয়টা মিনিট? 2টা মিনিট বোনাস দিয়ে 1 নম্বর একটা লোক হাত তুলে করেন, হুজুর আমি জানি যে নবীজি 10টা সাহাবীরে জান্নাতের টিকিট দিয়েছে। 10টা সাহাবীর মহব্বতে মোট 10 জন 2000 করে দিবেন। ঠাস ঠাস 1 মিনিট উঠে যাবেন। 1 নম্বর একজন 2000 টাকা হাত তোলেন। এই 2000 কে দিবেন? হাত তোলেন। 1 নম্বর সাহাবীর মহব্বতে কে? আমার নবী 10 জন সাহাবীর জান্নাত কই পাইছে? নাম কি? মোহাম্মদ জালাল চিনেননি? মোহাম্মদ জালাল দিব 2000 টাকা। মারহাবা কোন। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন। আরেকজন দেন 2000। আপনি 2000 নাম কি? আদম আলী সাহেব দিবেন 2000 টাকা। মারহাবা জোরে কোন। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কোন। আর আছে 8 জন, কে দিবেন? হাত তুলেন। শুনেন, সময় নাম কি বাজি? হাজী আলফর, আরে ওই আনফর, আরে লালফর হাজী, বিশিষ্ট মুরব্বি, উত্তর ইকরাম, তিনি দিবেন 2000 টাকা। মারহাবা কোন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আর হলো 7 জন, বিসমিল্লাহ। আরেকজন দেন 2000 টাকা। কই আর আরেকজন কই? এই হাত তুলেনি কেউ, দেখেন না? আর 2 জন দেন। আরে সরি, আরেকজন দেন 2000 টাকা। আমি কিন্তু বেশি চাইছি না, এই 2000 টাকা দেওয়ার তৌফিক সবার আছে। আরেকজন দেন 2000, কে দিবেন? হাত তুলে। অন্তত 5 জন দেন না। আর 2টা লোক দেন, ইমাম হাসান হোসেনের মহব্বতে 2 জন দেন। আমার লিখে 2000 তো আপনি অত কি আসলেন? ভালো শিখছেন আপনারা। ও ফাইল জিতাছে। ও নাম কি? মামা জাকির মিয়া দিব 2000 টাকা। মারহাবা জোরে কর। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। নাকি লেগা আর একজন দেন 2000 টাকা। কে? হাত তোলেন। আর একজন 2000 টাকা। কে? নাম কি? মোহাম্মদ মাহি দিব। মোহাম্মদ মাহি দিব 2000 টাকা। ধরেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন। বাস হইছিনি? 5 দোকানে কত? 10,000 শেষ। তাহলে 30 আর 10 কত? 40। তাহলে মা বন্ধুর কাছে যান। ও আলামিন দিব 2000 টাকা। মারহাবা জোরে কোন। মোহাম্মদ সিয়াম দিব। আলামিন লেখো। মোহাম্মদ সিয়াম দিব 5000 টাকা। মারহাবা জোরে কোন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আর 1000 টাকা হইলে 50,000 মিলে যাবে। বাস। আর 2000 কাটা? ইমন দিব 2000 টাকা। এই বেটা লেখ। মোহাম্মদ ইমন দিব 2000 টাকা। মারহাবা জোরে কোন। 51000 হইছে বাজান। এটা বেমিল লাগে না? ও 51000 হইছে, বেমিল লাগে, বেমিল লাগে। ওই আপনারা মহিলার কাছে যান, যায় কইন তাহির হুজুর কইছে আপনারা 20 জন 2000 করে দিবার লাগে। আর 5000 করে 10 জন, আর 1000 করে 40 জন। এটা কাগজ লইয়া যান, যায় সবটি নাম লিখা লই আইন। 51000 হইছে। আরেকজন দেন 2000 টাকা। আরেকজন দেন 2000 টাকা। কে দিবেন? আছেন এখানে? না থাকলে মহিলা থেকে। এই 51000 হইছে তো? আর একজন দেন 1000 দিয়া 52000 মিলান দেখি। নাম কি? মোহাম্মদ আবুল খায়ের। 1000 টাকা। মারহাবা জোরে কোন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। বাজান আরে আবার ফেসলা গেছে তো। মামা সাজিদ দিব 2000 টাকা। মারহাবা জোরে কোন। কত হইছে রে? 54000 তো। এই আজিদ না? আবুল খায়ের টাকাটা নগদ, ব্র্যাকেটে নগদ লিখালাও। ফালা বার ফরওয়ার্ড হয় না। ইয়া কত হইছে? 54। আর একজন দেন 1000 দিয়া 55 মিলান দেন। কেডা কেডা? নাম কি? ও এটা মোবাইলে না ধরে রাখছে। দূর আই মন সিটা বুঝি মোবাইল ধরে রাখছে। আজ এরা পাও। এই আর কে দিবেন? 1000। 55 রেজাল্ট ভালো হয় না? আচ্ছা অসুবিধা নাই। ফরহাদ নগদ দিছে 1000 টাকা। ধরেন 55000। ধরেন 55। ফরহাদ দেখেন ব্র্যাকেটে নগদ। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। তো ভাইরা আমার চাইছিলাম কত? চাইছি কত? পাইছি কত? 55। তাহলে 60 মিলে ডাবল করে দিয়ে যায়। চাইছি 30, কইছে 60। এটা একটা সুন্দর আছে না? বিসমিল্লাহির রহমানির রহিম। কেডা কিতা
মিনহাস ও গজল দেখাইছিল মাশাআল্লাহ মিনহাস দিছে 1000 টাকা মারহাবা কোন 56000 আরেকজন দেন 1000 আর কে দিবেন 1000 এই সময় নষ্ট করেন না রমজান 1000 বলেন মারহাবা আর তিনজন লাগবে আর কে দিবেন 1000 এই মা বন্ধুর প্যান্ডেলে যান কেডা এসব মিয়া দিব 1000 টাকা মারহাবা কোন আর কজন লাগবে দুইজন আর কেডা আর দুইজন দেন 2000 1000 করে অনেক ব্যবসায়ী আছেন ব্যবসায়ীরা দেন না ফাইলিছি আপনার দেন না আর ফাইলিছি কেডা আতিক কত দিব আই লাগে এই আতিক সাহেবের নামে লেখো চেয়ারম্যান সাহেবের ছোট ভাই নি 2000 টাকা মারহাবা জোরে কোন আল্লাহ আপনি কবুল করেন সাইসলাম কত 30 হইছে কত দেওয়ার মালিক কেডা তোমার নাম কি না ফারতাম না বাদ দাও তুমি আগে আসলা গো আরে দিছে তুমি লইলে দাও নাম কি দিলে না করে কেডা নাম কি ইমন লিমন 1000 মারহাবা জোরে কোন বাদান 61000 হইছে এটা বেমিল লাগে না যাক অন আমি এখানে রাখা দিলাম আর সামনে গেলাম না কেডা এই রাজন দিব তুমি লিখে ভাই গেল না কোন না মোহাম্মদ রাজন দিব 1000 টাকা মারহাবা জোরে কোন ঠিক আছে তোমরা পারে দাও না এই রাজনের বাড়ি কই দক্ষিণ গ্রামের না হ্যাঁ আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন 62000 হইছে বাজান আর দিল নিতাম না মা বন্ধুর প্যান্ডেলে যান যায় বলবেন যে পুরুষের প্যান্ডেল দিকে 62000 হইছে আপনারা দিবেন 48000 মোট মিলা কত হইব এটা যদি মিলে যদি না মিলে আবার যাওয়ার সময় কিছু তুইলা দিয়া যামু মারহাবা জোরে কোন আরে বড় হক আচ্ছা দিকে দরাস্তে দিকে কেডাইরা ও আরুন দিবা 1000 টাকা মারহাবা জোরে কোন বাজান 63000 হইছে বাজান 65000 না মিলে যাও দিত না এই বাবা সব দিমো চিন্তা করিস না নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া শেষ মোট কত হইছে 63000 আর বাকিটা পরে তুলমু এক আস্তে তাউস কত 1000 টাকা মারহাবা জোরে কোন বাজান 64000 হইছে লাস্টে দিলে একজন দেলাই নাকি তাইলে আর সামনে পারতাম না শেষ আর একজন দিলে 1000 তাউস 1000 আর একজন দেন 1000 আর একজন 1000 নাম কি সোনুমিয়া সোডোমিয়া আর সোটোমিয়া এক সোনুমিয়া 1000 টাকা মারহাবা জোরে কোন যাক মোটামুটি 65000 হইছে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা ভাইরা আমার যারা লেখাইছেন টেয়ার আমি তুলছি কিন্তু দিল থেকে মহব্বত দিয়ে তুলছি নামটি খুব মহব্বত দিয়ে কইছি দোয়াটাও মহব্বত করে কইছি আল্লাহর ওয়াস্তে আগামী মাহফিলের আগে টেয়ারটা দেলায়েন কেউ যেন বাদ না যায় সাবধান যেন মুনাফিকের কাছে নাম না ওঠে কেডা মরিয়ম দিছে 1000 লেখালাও আর এখন যা দিব সব কাগজ লিখে রেখে পর আমি কমনে আর আপনাদের কাছে আমরা মাহফিল কমিটির লোকজন আসতেছে সবাই পকেটে হাত দেন একটু জিকিরের তালে তালে টাকাটা হাতে রাখবেন রাখিয়া 2 টাকা হোক দিয়া দিবেন আপনারা যদি মাত্র 100 করে টাকা দেন মিনিমাম 1 লাখ টাকা ওঠার কথা কৃপণতা করেন না আর পারতাম না সাজান 1000 যাও আল্লাহ কবুল করুক আমিন এবার জিকিরে এই যান আপনারা যান ভিতরে যান যে নগদ যাতে তা নিয়ে আসবেন আর বলবো না হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি
জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ সুবহানাল্লাহ বলবেন না পুরুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 এই সবাই দেন আল্লাহ 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 পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই পাইলে লাই গো নবী পাইলে নিরা লাই আল্লাহ দুই কদম চুমু খাবো তরণি দুলে মাগবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী মাশাআল্লাহ দয়া করে তাই কোন নবী হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণ দুলি মাগিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নবী পাইলে নিরালাই মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم مولانا محمد وعلى محمد بن اللهم صل وعلى آل سيدنا معجز ومكرم
উত্তর ইকরাম মুকামবাড়ি পাক পাঞ্জাতন যুব সংঘের উদ্যোগে তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সভাপতি জনাব হাজী আদম আলী সাহেব, বিশিষ্ট মুরব্বী উত্তর ইকরাম মুকামবাড়ি, সহসভাপতি জনাব মোহাম্মদ লালফর হাজী সাহেব ও জনাব মোহাম্মদ সাহেব আলী সাহেব, উদ্বোধক 12 নং সুজাতপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জনাব সাদিকুর রহমান সাদিক সাহেব। উপস্থিত আছেন সম্মানিত শ্রদ্ধাভাজন জনাব বিংরাজ মেম্বার সাহেব। আজকের মাহফিলে বিশেষ অতিথি সুমধুর কণ্ঠের অধিকারী হাফেজ কারি মাওলানা মুফতি ওয়াক্কাস আহমদ সালি সাহেব, মাওলানা তাজুল ইসলাম অনু তালুকদার সাহেব, মাওলানা কারি শামসুদ্দিন আহমদ স্বপন সাহেব। উপস্থিত আছেন আজম খান বর্তমান মেম্বার 3 নং ওয়ার্ড এবং ভাই বিংরাজ মেম্বার সাকিব মোহাম্মদ সোনারুঘাট, ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলুস সুন্নাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। ও ভাই এসেননি, আমি খুঁজতেছি তো বল ভাই বসেন। লাখ কোটি দুরূদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারককে যিনি হায়াতুন নবী নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের যারা এসেছেন, আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে একটি বিষয় দিয়েছেন নামাজ সম্পর্কে আলোচনা করার জন্য। সবাই ইকরামের মানুষ, জবান খুলে বলুন নামাজের দরকার আছে না নাই? ভাই বলুন। আপনারা একদম কথা বলবেন না প্লিজ, একদম আওয়াজ করবেন না, একদম নীরব থাকেন। নামাজ ফরজ করেছেন কে? তো আমি নামাজ সম্পর্কে আলোচনা করব। নামাজ পড়ে একদল জান্নাতে যাবে, নামাজ পড়ে আর একদল জাহান্নামে যাবে। নামাজ পড়েও জান্নাতি, নামাজ পড়েও জাহান্নামী। এখন কোন নামাজ মানুষকে জান্নাতি নিবে আর কোন নামাজ মানুষকে জাহান্নামে নিবে, এটাই আজকে আপনাদের সামনে আলোচনা করব। আমার বরাবর যারা দাঁড়াই রয়েছেন, আপনারা মাটিতে হইলে মাটিতেই বসেন, বসলে বাতাসটা ঢুকবে ভিতরে, নিচে বসে পড়ুন। যদি ভালো লাগে জুতাগুলো দিয়ে দিয়ে বসে পড়ুন, এটা সুন্দর দেখা যাবে। এটা তো মাঝখানে দাঁড়ায় থাকলে এটা অসুন্দর দেখা যায়। আপনারা লাইট যতটুকু এদিকে দেন না, সব পোকা আবার এদিকে দৌড় দিবে, অন্যদিকে করে রেখেন লাইট। স্টেজটা কিন্তু একটু ঠান্ডা হয়েছিল। তো আপনারা যারা এখানে এসেছেন, লাইট যতটুকু আছে ততটুকু পর্যন্ত মানুষ বসবেন, এরপরে দাঁড়াই থাকুক, অসুবিধা নেই। তো আজকের এই মাহফিল এমনও হতে পারে কাহারও জন্য জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যৌবনকালে যার ইবাদত বেশি। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বোঝা গেল নামাজের একটা গুরুত্বপূর্ণ সময় হায়াতের মধ্যে আছে। মানুষের যখন বয়স হয় তখন নিয়ত বাঁধতে অসুবিধা, রুকুতে অসুবিধা, সেজদায় অসুবিধা, উযু রাখতে অসুবিধা, শারীরিক অসুবিধা। আর যখন মানুষের শরীরে শক্তি থাকে তখন সে নামাজটাতে দাঁড়ায় থাকতে পারে বেশিক্ষণ, রুকুতে থাকতে পারে বেশিক্ষণ। এই জন্য একজন সমাজের প্রতিনিধি হিসাবে তিনি
আবদার। কোনটা এটা বাবা? হুজুরের খেদমতে এলাকাবাসীর পক্ষ থেকে একটা আবেদন আমরা একথা রই, আমরা শীত মৌসুমে একটা ডেট দিতে। জি জি। আর আজকেও তো আল্লাহর দয়ায় আমরা আজকে আগামীতে আইতে আল্লাহর দয়া মানিলে বলছি, নাহলে তুফান মেঘ বৃষ্টি হওয়ার কথা। ও তো হুজুরের নেক্সট রোডে হইছে না, কালকে বৃষ্টি হয়েছে, কালকেও তো বৃষ্টি হয়েছে রাত সন্ধ্যার সময়। একটা ডেট দিতে হুজুর। যাক, আসলে এই সিজনটা কিন্তু রিস্ক আছে, এরপরে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। দেখেন আজকের এত সুন্দর একটা খোলা আকাশের নিচে একদম কোনো সমস্যা হয় না কার। প্রথম আসার পরে যে পোকামাকড় ছিল, পরে কি এগুলো পাওয়া গেছে? একটা সুবিধাজনক হয়েছে তো, নিয়ামত দেওয়ার মালিক কেডা? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আপনি রবের হয়ে যান, পৃথিবী আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আপনি সকলকে হাকিকতে নামাজের উপর কায়েম ও দায়েম রাখেন, আমিন কোন। শুনেন, আমি যত বড় হুজুরই হই, যদি আপনারা না আসতেন আমার কে বড় হুজুর হইতো? মাহফিলের সৌন্দর্য হলো শ্রোতা, স্কুল মাদ্রাসার সৌন্দর্য হলো ছাত্রছাত্রী, আর মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি। তো আপনারা যদি মসজিদের সৌন্দর্য রক্ষা না করেন, আপনি কি বুঝেন না যে আমাদের এটা জন্য জবাব দিতে হবে? কথা বলেন ঠিক কি না? তাহলে আল্লাহর ওয়াস্তে ওই চেয়ারম্যান সাহেব একটা কথা বলছে, ফজর থেকে শুরু। এর মানে কি জানেননি? যেন আগামী বছর মাহফিলে আসলে বলতে পারেন যে হুজুর গতবার ওয়াজ করে এই ফজর থেকে শুরু করছি, এখন আমরা নামাজে আছি, মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়ব। তবে একটা জিনিস কি জানেন, আপনি যদি অভ্যাস করে ফেলেন দেখবেন আপনার খাওন ছাড়া থাকতে পারবেন না, নামাজ ছাড়া থাকতে পারবেন না। আপনি অভ্যাস করেন দেখবেন এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে অশান্তি লাগবে। আপনি যে মাঝে মাঝে পড়েন না, নামাজের স্বাদ পাইতেন না। যে নিয়মিত নামাজ যারা পড়ে দেখবেন অনেক মুরব্বীরা ভাত না খেয়ে থাকতে নামাজটা ছুটে গেলে গালাগালি করে, আমার ডাক দিলে নাকি লেগে, আমার ডাক দিলে নাকি লেগে। কথা কোন ঠিক কি না বলেন? তো যাক, একটা দাওয়াতি সারসিনা দরবার শরীফের বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহ মানিয়াচং উপজেলা শাখার উদ্যোগে ইসালে সওয়াব মাহফিল ইকরাম না, আচ্ছা নজাবদিয়া পাবলিক মাদ্রাসা ময়দান, এখানে উপস্থিত করবেন আমিরে শরীয়ত ওয়াত তরিকত আমিরে হিজবুল্লাহ আলহাজ হযরত মাওলানা শাহ সুফি মুফতি আবু নসর নাসরউদ্দিন আহমদ হুসাইন হুজুর পিশেব কিবলা সারসিনা দরবার শরীফ, এবং ওয়াজ ফরমাইবেন পীর সাহেব কেবলার সফর সঙ্গী সহ অনেক উলামায়ে কিরাম। আয়োজনে ইকরাম আতিক আমিনা জামে মসজিদ গ্রামবাসী এলাকাবাসী। আগামী 16ই মে ইনশাআল্লাহ সবাই থাকবেন। আমি দাওয়াত করে গেলাম রোজ শুক্রবার। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের দোয়া করি। কারণ আপনারা যারা এতক্ষণ সময় দিচ্ছেন, এক চেয়ারম্যান সাহেব একটা জিনিস দেখেন, একটা মানুষ অমনোযোগী ছিল না, সবাই অত্যন্ত আদবের সাথে, হাসাহাসিও না, একদম আদবের সাথে ওয়াজটা তারা শুনছেন। এটাই হলো সবচেয়ে ওয়াজের সার্থকতা। আলহামদুলিল্লাহ। আফদালুল ইবাদাত সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় রাব্বুল আলামিন, নামাজের উপরে এত কোন আলোচনা করলাম, আমরা নামাজি বানাইয়া মদিনায় নাওয়াইয়া নবীর দিদার নসিব করে দেন। আল্লাহ জানি না কার জানে আব্বা নাই, কার জানে গো আম্মা নাই। ওই আব্বা আম্মা যারা কবরে, আল্লাহ তার কবরটাকে নূরের বাতি জ্বালাইয়া দিও। যারা অভাবে আছে অভাব দূর করে দাও, যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দাও। আল্লাহ আমাদের সবার জন্য মাহফিলটা নাজাতের উসিলা বানায়া দাও। আল্লাহ যে অন্ধকার এই মুহূর্তে হয়ে গেছে, আর চাইতে কোটি গুণ অন্ধকার কবর হবে, ওই কবরে বাতি দেওয়ার মতো কেউ থাকবে না। সবাই জবানটা খুলে কন্যা আল্লাহ, একটু মায়ার সুরে কন্যা আল্লাহ, দয়ার সুরে কন্যা আল্লাহ। আমরা রে ওলি না বানাইয়া মরণের ডাক দিও না। ও আল্লাহ মেহেরবানি করে গো, এই মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে,
আল্লাহ সবার খেদমত গুলো তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার যুবকগুলারে হুসাইনি সৈনিক বানায় দাও। আল্লাহ যুবকদেরকে তুমি মর্দে মুজাহিদ বানায় দাও। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা সালেহা বানায় দাও। রাবিয়া বসরে জিন্দেগানি নসিব করে দাও। আল্লাহ মেহেরবানি করি যারা অসুস্থ আছি প্রত্যেককে ভালো করে দাও। অভাবে আছে অভাব দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। বিদেশের বাড়িতে যারা আছে জান মাল আমানতে রাখো। আল্লাহ দাখিল এবং এসএসসি পরীক্ষা যারা দেয় কামিয়াবি নসিব করে দাও। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। ইসরায়েলের আগ্রাসন থেকে তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ রইসুদ্দিন সাবেক সভাপতি ঢাকা মহানগরীর রইসুদ্দিন হায়নার দলেরা তাকে মেরে ফেলেছে। আল্লাহ তার কবরে নূরের বাতি জ্বালায়া দাও। যারা হত্যার সঙ্গে জড়িত তাদের মুখোশ সমাজ উন্মোচন করে দাও। মা বন্ধুকে আবেদা সালেহা বানায়া দাও। রাবিয়া বসরি জিন্দেগানি নসিব করে দাও। আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। আল্লাহ ধ্যানে মদিনা, খেয়ালে মদিনা, শয়নে মদিনা, জিন্দেগিতে একবার নবীর দিদার নসিব করে দিও। আল্লাহ পাক পাঞ্জাতনের যুবক ভাইরা অনেক কষ্ট করে মাহফিলটা সাজাইছে। আল্লাহ সবার সিনাটারে পাঞ্জাতনের নূর দিয়ে আলোকিত করে দাও। আল্লাহ মেহেরবানি করে চেয়ারম্যান মহোদয়, মেম্বার সাহেব, আল্লাহ মেহেরবানি করে যত গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন আল্লাহ সবাইকে নেক হায়াত দান করে দেন। আল্লাহ অনেক পোকামাকড়, অনেক আবহাওয়া অস্বস্তি, আল্লাহ এই অস্বস্তি থেকে আমাদের সকলকে তুমি সুস্থতা দান করে দিও। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের অন্তরে আল্লাহ আল্লাহ জিকির জারি করে দাও। এ ভাইরা দিলটা নরম করে আমার সাথে সাথে কয়েক মর্তবা পড়েন আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ। আজকের মাহফিল কবুল করো গো, আজকের মাহফিল কবুল করো গো, তোমার বন্ধু নবীর খাতিরে ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি মেহের বানগণ নবীজি, তুমি মেহের বান ও নবীজি, তুমি মেহের বান আল্লাহ আল্লাহ। আয় রাব্বুল আলামিন এই জিকিরের জজবা আমাদের অন্তর মুর্দা কলবরে জিন্দা বানায় দিও। আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।